हे गाइस गुड मॉर्निंग। आज হচ্ছে 9 তারিখ। আজকে আমরা শ্রীনগর থেকে যাব হচ্ছে অমৃতসর। জান্নাতে কাশ্মীর যে সিরিজটা চলছিল আজকে ওটা পুরোপুরি শেষ করে দিচ্ছি। এখন প্রায় 6:50। আমরা এখান থেকে প্রথমে যাব শ্রীনগর থেকে ফ্লাইট করে যাবো অমৃতসর। এখানে ওই হোটেল থেকে শ্রীনগর পর্যন্ত এয়ারপোর্ট যেতে আমাদের ভাড়া পড়ে নিল 1300 টাকা। আচ্ছা পিএন নাম্বার দাও ZS2। এই তো এটা হচ্ছে সিট নম্বর 10 AB সিট। আপনার সিলেক্ট করে অল সিলেক্ট করে অল সিলেক্ট হয়ে গেল। কন্টিনিউ। এবার এগুলো সব নেই এক্সেপ্ট ইন বোর্ডিং পাস। এখানে 7:05 পৌঁছে গেছিলাম। প্রথমে ঢুকার মুখে আমাদের ব্যাগগুলো স্ক্যান করে নিল। তারপর আমরা এখানে এসে বোর্ডিং পাসটা বের করে নিলাম। এটা হচ্ছে ইন্ডিগো ডোমেস্টিক ব্যাগ ড্রপ। এখানে আমাদের ব্যাগগুলোকে ড্রপ করবো আগে ওয়েট অনুযায়ী। আর আসার সময় বা যাওয়ার সময় কখনোই কোভিডের কোনো কিছু লাগেনি, পেপার কোভিডের কোনো পেপার লাগেনি। তবু আমি মেয়েদের কোভিডের আর্টিফিশিয়াল টেস্টটা করে নিয়েছিলাম, কিন্তু এখানে দেখতে চাইনি। সমস্ত ব্যাগ এখানে দিয়ে দিলাম। আমাদের ওয়েট হচ্ছে 74 কেজি, 90 কেজি পর্যন্ত অ্যাভেলেবেল আছে। দিয়ে সমস্ত ব্যাগগুলোতে ট্যাগগুলো লাগিয়ে দিচ্ছে। হ্যান্ড ব্যাগ সেগুলোকে স্ক্যানিং করে নেওয়া হলো এবং ওর সঙ্গে ট্যাগ মেরে দিল। এবার আমরা মেন কাউন্টার সেখানে যাচ্ছি। টিকিটে লেখা আছে আমাদের গেট নম্বর হচ্ছে 4। সেই আমরা 4 নম্বর গেটে চলে এলাম। এবার আমরা গেটের ভিতরে প্রবেশ করছি, আমরা ফ্লাইটের ভিতরে যাচ্ছি। আমরা ধীরে ধীরে ফ্লাইটের ভিতরে ঢুকছি। আবার এখানে স্ক্যানিং হলো এবং শ্রীনগরে অনেক বেশি স্ক্যানিং চেকিংটা অনেক বেশি, অনেক স্ট্রিক্টলি সিকিউরিটি চেকিং হচ্ছে। সিট বেল্টটা অবশ্যই বাঁধতে বলছে, আর নো স্মোকিং করে যাবে না। আর এই ফ্লাইটের ক্ষেত্রে মাস্কটাকে ম্যান্ডেটরি করতে বলেছে। আমরা মাস্ক নিয়ে আসিনি, কিন্তু ওনারা মাস্ক দিয়েছে। এগুলো তো এসি কীরকম মানে কোন দিকে নিবে অ্যাডজাস্ট করা যাবে। যেমন এইদিকে নখটা যদি এইদিকে ঘোরাই তাহলে এদিকে হাওয়াটা বেশি আসবে, এই নখটা যদি এদিকে ঘিরে দিই ওইদিকে বেশি যাবে। সেই সঙ্গে এর স্পিড মানে ফ্লোটা কত হবে তারও অ্যাডজাস্ট করার জন্য এইদিকে ঘোরালে যখন বেড়ে গেল তখন স্পিডটা বেশি করবে এবং বন্ধ করলে আবার আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আর সমস্ত হলে এখানে মাস্ক আছে, এখান থেকে মাস্ক অক্সিজেন পাওয়া যাবে। মাস্কটা বের করলে অক্সিজেন বের করা যাবে এবং এয়ার সেটাতে গেলে এটা ফেস করতে হবে। ফেস করলে ওনারা আসবে, এসে কিছু লাগলে জিজ্ঞাসা করবে। খাবার রেটটা অনেক বেশি, সেভাবে অ্যাভয়েড করে যায় ভালো। 1 কাপ চায়ের দাম 180 টাকা। ফ্লাইটে শ্রীনগর থেকে অমৃতসর আসার পথে আমরা পেয়েছি প্রকৃতির অপরূপ এক সৌন্দর্য, যা কিছুটা তোমাদের দেখাচ্ছি এক সময়টা। সেই সঙ্গে তোমরা যদি কখনো শ্রীনগর এয়ারপোর্টে আসো বলবো অবশ্যই বেশি করে সময় হাতে নিয়ে আসবে, কারণ শ্রীনগর এয়ারপোর্টের চেকিংটা অনেক বেশি ভালো কড়াকড়ি হয়। কারণ শ্রীনগর এয়ারপোর্টে ঢোকার আগে মোটামুটি এয়ারপোর্ট থেকে 500 মিটার আগে আমাদের সমস্ত লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে আগে স্ক্যানিং হচ্ছে, চেকিং হচ্ছে, তারপরে গাড়িতে আবার তুলছি। সেখান থেকে এসে আবার যখন আমরা এয়ারপোর্টে ঢুকছি তারপরেও আবার স্ক্যানিং এবং চেকিং সমস্ত কিছু লাগেজ এবং আমাদের হচ্ছে। সেই জন্য তোমাদেরকে বলবো যদি কখনো শ্রীনগর এয়ারপোর্টে এসো তাহলে অবশ্যই হাতে করে বেশি সময় নিয়ে বেরোবে এবং এয়ারপোর্টে আসবে। কল করা হলো, লাইটটা জ্বলবে কল করা হলে। তো অমৃতসর এয়ারপোর্টের টাইম ছিল 10:55, আমরা 10:45-এ এখানে নেমে গেলাম। আমরা শ্রীনগর থেকে অমৃতসর চলে এলাম। এটা হচ্ছে অমৃতসর এয়ারপোর্ট। এবং আমাদের 1 নম্বর বেল্টে আমাদের মানে সব লাগেজ ব্যাগগুলো আছে, ওখানে আসবে। আমরা 1 নম্বর বেল্টে চলে এলাম। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এখানে পেয়েছি আমরা প্রিপেড ট্যাক্সি। এই প্রিপেড ট্যাক্সিতে করে আছি গোল্ডেন টেম্পল। আমাদের ভাড়া নিচ্ছে 800 টাকা। এই গাড়িটা করা হলো, 800 টাকা নিল।
বাজে 11:25। আমরা অমৃতসর এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম উবের ট্যাক্সি করে গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। আর এখান থেকে গোল্ডেন টেম্পল আমরা এয়ারপোর্ট থেকে পেলাম, আমরা পরে দেখছি গোল্ডেন টেম্পল এখান থেকে মোটামুটি 11 কিলোমিটার দূরত্ব আছে। আর এখন বাজে 11:30। তো আমরা যেমন কুলচা খেলাম, এই কুলচাগুলো 70 টাকা করে, এবং এইটা বেশ নাম করা দোকান, কন্টিনিউ ভিড় লেগেই আছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে অমৃতসরের কুলচা। তো এই মূর্তিটার বাম দিকে আছে সরাই, ওখানে গেছিলাম। ওখানে কোনো রুম ফাঁকা নেই, সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে এসে ঠিক এর ডান দিকে হোটেল টেম্পল বলে যে হোটেলটা আছে, সেই হোটেলে উঠেছি, হোটেল টেম্পল ইন। তো এই হোটেলটা নিয়েছি, এই হোটেলে লিফট আছে। টিভি দিয়েছে, আছে বেড, একটা ড্রয়ার আছে, দুটো পাশে ড্রয়ার আছে, বাথরুমটা এরকম, বাথরুমে দিয়ে দেওয়া আছে। কাজ হয়নি। তো আমাদের রুমটা পড়ছে 1100 টাকা করে নিচ্ছে।